নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চিকেন তো আমরা রোজ একঘেয়ে খেয়ে খেয়ে অনেকে চিকেন খেতে পছন্দ করো না। একবার যদি এইভাবে চিকেনটা বাড়িতে বানিয়ে খাও তো বারবার এইভাবেই চিকেনটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখো, প্রথমে চিকেনের পিসগুলোকে এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি আমার মতন কেটেছি, তোমরা যদি পারো এর থেকে গোল ডুম করে কাটতে পারো, বা স্কোয়ারভাবে কাটতে পারো, যেভাবে খুশি কাটতে পারো। আমি এরকম লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেবো রসুন কুচি 1 চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর ভিতরে একটা ডিম। তো ডিমটা ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এবার এই সব মিশ্রণগুলোকে একসাথে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে, মানে ভালো করে মাখিয়ে দিতে হবে চিকেনের গায়ে। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে সব মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা এটাকে মাখিয়ে আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিতে পারো, যদি পারো বেশি ছাড়লে আরও ভালো হয়। তো আমার কাছে টাইম ছিল না, আমি আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছি। একটা কড়াই গরম বসিয়ে দিই। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার এক এক করে চিকেনের পিসগুলো এইভাবে করে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে একটা এক পিস করে সব চিকেনগুলো ভেজে নিতে হবে। তো সব চিকেনগুলো একভাবে করে আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। তো এবার এই পিঠটা একটু ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। ও পিঠটা একটু হালকা করে ভেজে নেব। এইভাবে করে চিকেনগুলো আমি ভাজতে থাকবো, মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভাজতে হবে। হাই হিটে ভাজলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেম, রোজ রোজ একঘেয়ে চিকেন খেয়ে সবাই বিরক্ত হয়ে গেছো, তো একবার এইভাবে চিকেনটা ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আর তুমিও খাও আর অন্যদের খাইয়ে দেখো, তো সবাই তোমার প্রশংসা করতেই থাকবে। তো এইভাবে করে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সেমভাবে করে আবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব চিকেনগুলোকে আমি একসাথে ভাজতে থাকবো। আর এটা এত কম সময়ের ভিতরে হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতে সময় নেই, খুব তাড়াতাড়ি চিকেন রান্না করতে হবে, তো এই চিকেনটা একবার ট্রাই করতে পারো তোমরা। তো এইভাবে দেখো, এই চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে, তেলটা কমিয়ে অল্প তেল নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে এবার হালকা করে ভেজে নিতে হবে। তো রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো রসুনটা একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচো। তো দুটো আমি লঙ্কাগুলো খুব ঝাল বলে 2 পিস লঙ্কা দিয়েছি, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। দিয়ে ভিতরে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি। তো ক্যাপসিকাম পেঁয়াজটাকে রসুনের সাথে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতন ভাজলে হবে। এর ভিতরে দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি সস দিয়েছি, 2 চামচের মতো টমেটো সস দিচ্ছি। এতটুকুই দেবো, আর কিছু দিচ্ছি না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা করে এটাকে একটু ভাজতে হবে। 2 মিনিটের মতন এগুলোকে আমি একটু রান্না করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা তোমরা যে যেরকম খাও সেইভাবে ততটাই দেবে। লবণটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি সব মশলার সাথে। তো এই মশলার সাথে খুব ভালো করে জিরে গুঁড়োটা মেশানো হয়ে গেছে। একটু হালকা করে যেহেতু রান্না করে নিচ্ছি, ততক্ষণ না জিরে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে একটু রান্না করে নিচ্ছি। তো খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে, ইয়াম্মি খেতে হয়। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলে জল। তো আর একটু দিয়ে দিলাম। এবার যেহেতু এটা একটু হালকা গ্রেভি করব, তো আর একটু আমি জল দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে গ্রেভিটা ফুটে এসে এবার যেই চিকেনগুলো আগে থাকতে ফ্রাই করে রেখেছিলাম ওই চিকেনগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতন জাস্ট আমি এটাকে রান্না করে নিচ্ছি চিকেন দেওয়ার পর। তো আমি এতটাই গ্রেভি রাখবো, এর থেকে বেশি কমাবো না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তো গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো এটা চিলি চিকেনও বলতে পারো বা তো এটাতে তোমরা যে যেটা খুশি নাম দিতে পারো। এটা এতটা কম সময়ের মধ্যে এতটা ইয়াম্মি তৈরি হয়, খেতে কি বলবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা